আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবলের লড়াই, যে ময়দানি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন সবাই। এর আগের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ কিন্তু স্তব্ধ করে দিয়েছিল ভারতকে, যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়। তবে এবারের যে প্রেক্ষাপট সেটি অনেকটাই ভিন্ন। এই ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী, আর যেটি কিন্তু এই ম্যাচটির যে লড়াইটিকে সেটি মাঠে এবং মাঠের বাইরে অনেক আলোচনা, অনেক ধরনের পরিবর্তন কিন্তু ঘটিয়ে দিয়েছে। আর যার কারণে ভারতের অবসর নেওয়া ফুটবল লিজেন্ড সুনীল ছেত্রী, তাকেও ফিরতে হয়েছে, তাকে ফেরানো হয়েছে বাংলাদেশকে মোকাবেলা করার জন্য। বাংলাদেশকে হুমকি হিসেবে নেওয়া হয়েছে বলা যায়, বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন বলা যায়, এটিতে কোনো সন্দেহ নেই। আর এই যে দানাবাঁধা সন্দেহটি সেটি কিন্তু ঘনীভূত হয়েছে যখন বাংলাদেশ দল শিলংয়ে পৌঁছায়। বাংলাদেশ দলকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে শিলংয়ের যে স্টেডিয়ামটি, সেই স্টেডিয়াম থেকে অনেক দূরে একটি স্থানীয় ক্লাবের অনুশীলন গ্রাউন্ডে। সেই গ্রাউন্ডে বাংলাদেশকে অনুশীলন করতে দেওয়া হয়েছে এবং যেটি দেখা গেল সেই গ্রাউন্ডের মাঠের ঘাস হচ্ছে আর্টিফিশিয়াল, অথচ বাংলাদেশ বনাম ভারতের যে খেলাটি হবে সেই খেলাটির মাঠের ঘাস হচ্ছে ন্যাচারাল। অর্থাৎ এই যে আহ, বাধাটি বাংলাদেশকে দেওয়া হয়েছে, এই যে অনুশীলনের যে ব্যাঘাতটি বাংলাদেশকে দেওয়া হয়েছে, সেটি কিন্তু মাইন্ড গেমেরই অংশ, যেটি করতে বিন্দু মাত্র পিছপা হচ্ছে না ভারত। কারণ ভারতের মনে ভয় রয়েছে বাংলাদেশ দল ভারত থেকে শক্তিশালী। যদিও ভারতের যে ফুটবল অবকাঠামো, ভারতের যে ফুটবল বিপ্লব তারা ঘটিয়েছে, সেটি কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে। তবু সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস, বাংলাদেশ দলের বর্তমান শক্তিমত্তা, বাংলাদেশ দলের বর্তমান ব্র্যান্ড ভ্যালু, সেটি ভারত দল থেকে কিন্তু অনেক এগিয়ে। আর সেটিতেই ভয় পেয়ে রয়েছে ভারত, এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই ভয় পাওয়া ভারত থেকেই সত্যিকার অর্থে ভয় পাইয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে অবশ্যই সেই হিসেবে প্র্যাকটিস করতে হবে, সেটি মনস্তাত্ত্বিক একটি প্র্যাকটিস করতে হবে যে আমরা ন্যাচারাল ঘাসে খেলতে যাচ্ছি। আর্টিফিশিয়াল ঘাসে অনুশীলন করলে আমরা ন্যাচারাল ঘাসেই খেলতে হবে, ন্যাচারাল ঘাসেই স্বাগতিক ভারতকে হারিয়ে দিতে হবে। স্বাগতিক ভারতের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে দিতে হবে। মনে রাখতে হবে আর মাত্র একটি দিন বাকি।